বন্ধুরা, আপনারা কি কোনোদিনও সুজির মধ্যে দুধ মিক্স করে এমন কোনো মিষ্টি তৈরি করেছেন যেটা আপনারা 1 মাস স্টোর করে রেখে খেতে পারবেন? আর আজকের এই মিষ্টি রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আমাদের বাইরে থেকে কোনো রকম জিনিস কিনতে হবে না। ঘরে থাকা আমাদের বেসিক উপকরণ দিয়ে আমরা এটা তৈরি করে নিতে পারবো। আর আজকের এই মিষ্টিটা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপি শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দেবেন। সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি মেজারিং কাপ মেপে নিয়ে নিয়েছি 2 কাপ সুজি। সুজি আপনাদের কাছে মোটা হোক বা ফাইন সুজি হোক, যা থাকবে সেটাই আপনারা এখানে ইউজ করতে পারেন। সুজিটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেই কাপ মেপে 1 কাপ চিনি। আর এখানে আমি চিনি অ্যাড করেছি। আপনারা যদি চিনি না খান তাহলে আপনারা চিনির পরিবর্তে এখানে গুড় অ্যাড করেও এটা বানাতে পারেন। আর এখানে আমি প্রথমে চিনিটাকে আর সুজিটাকে একটা চামচে করে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন সুজি আর চিনিটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমাদের মিক্সারটা দেখতে ঠিক এরকম লাগবে। আর দুটো যখন ভালো করে খুব মিক্স হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নেবো একটা গ্রাইন্ডিং জার। আর এই জারের মধ্যে আমাদের যে পুরো চিনি আর সুজির যে মিক্সারটা ছিল এটাকে আমরা ট্রান্সফার করে নেব। মিক্সিং জারের মধ্যে এটাকে দেওয়ার পরে এখন আমাদের এটাকে পিষে একটা ফাইন পাউডার মতো তৈরি করে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি সুজিটাকে আর চিনিটাকে মিক্সিং জারের মধ্যে পিষে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর একটা ফাইন পাউডার মতো তৈরি হয়ে গেছে। এরকম যদি আমরা একটু পিষে নিই তাহলে আমরা যে মিষ্টিটা তৈরি করব তার টেক্সচারটা খুব সুন্দর আসবে আর আমাদের বানাতেও খুব সুবিধা হবে। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রিফাইন অয়েল। আপনারা যদি তেল না দিতে চান তাহলে ঘি দিতে পারেন, তাহলে 2 চামচ এখানে ঘি অ্যাড করবেন। আর যদি তেল দেন তাহলে আপনারা এখানে 4 চামচ মতো তেল অ্যাড করবেন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন আর 1 পিঞ্চ মতো খাবার সোডা। এখন আমরা হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যখন আমরা সুজির মধ্যে কোনো তেল বা ঘি ব্যবহার করি তখন কিন্তু সুজির দানাগুলো একটু মোটা মতো হয়ে যায়। সেই জন্য এটাকে সরানোর জন্য আমাদের হাত দিয়ে এই প্রসেসটা করা খুবই জরুরি। আর যখন আমরা এইভাবে হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিই প্রত্যেকটা দানার মধ্যে কিন্তু ময়ানটা চলে যায়। আর যখন আমরা মিষ্টিটা তৈরি করব তখন আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এখন আমরা হাত দিয়ে এরকম মুঠো করে একটা ডালা মতো করে নেব আর দেখে নেব আমাদের ময়ামটা একদম পারফেক্ট হয়েছে কি না হয়েছে। আর এখানে আপনারা মাপগুলো সব পারফেক্টলি রাখবেন, তাহলে দেখবেন যে আমাদের এখানে সব কিছু একদম পারফেক্ট তৈরি হবে। আর এখানে আমাদের এই মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। আর যেই কাপ মেপে এখানে আমি সুজি আর চিনি নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি 1/2 কাপ দুধ অ্যাড করে দিলাম। এখানে আপনারা কিন্তু কাঁচা দুধের ব্যবহার করবেন না। দুধটাকে প্রথমে ভালো করে গরম করে নেবেন, তারপরে এটাকে ঠান্ডা করে এর মধ্যে অ্যাড করবেন। যখন দেখবেন আমরা দুধটাকে এর সাথে চামচে করে মিক্স করব, একটা লিকুইড ডো মতো রেডি হয়ে যাবে। তখন হয়তো আপনাদের মনে হবে আমাদের এই লিকুইড ডোতে কীভাবে আমরা আজকের এই মিষ্টি বিস্কুটটা রেডি করব। আর যখন এটা মিক্স করে এটাকে চামচে করে উঠাবেন দেখবেন আমাদের এই মিক্সারটা নিচে পড়তে থাকবে। আর এখন আমরা এই ডোয়ের মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ ময়দা। আপনারা ময়দার জায়গায় এখানে আটাও অ্যাড করতে পারেন। আর ময়দাটা দেওয়ার পরে এখন আমরা চামচে করে এই মিক্সারের সাথে ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে সব কিছুকে ভালো করে মিক্স করার পরে আপনারা দেখবেন এখানে কিন্তু ডোটা আমাদের টাইট হয়নি, একটু নরম মতোই হয়েছে। আর যখন আমাদের এটা খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমরা কি করব, আবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ ময়দা। আর এখানে আমি যে কাপ মেপে 2 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে কিন্তু আমি 2 কাপ ময়দা অ্যাড করেছি। এখানে কিন্তু মেজারমেন্টের আপনাদের ঠিকঠাক খেয়াল রাখতে হবে। আর আমরা যখন এই ময়দাটা এখানে অ্যাড করব আমাদের কিন্তু এই বিস্কুটটা তৈরি করতে খুব সিম্পল হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। আর ময়দাটা দেওয়ার পরে আমরা ভালো করে চামচে করে মিক্স করে নিয়েছি। আর এখন আমরা এটাকে চামচে মিক্স করব না, এখন আমরা হাতের সাহায্যে ভালো করে সব কিছুকে মিশিয়ে একটা ডো ফর্মে করে নেব। আর এই ডোটা মাখার জন্য এখানে কিন্তু আমাদের আর কোনো রকম জলের ব্যবহার আমরা করব না। আমরা যে দুধ অ্যাড করেছি তাতেই আমাদের খুবই সুন্দর এখানে ডোটা একদম রেডি হয়ে যাবে। আর এইভাবে আমি একটা ভালো মতো একটা ডো তৈরি করে নেব। আর এখন আমি একটা চামচে করে আমাদের ডোটাকে একটু বার করে আপনাদের দেখাচ্ছি, দেখুন। আর যখন আমরা ডোটাকে এরকম চামচে করে কেটে নিচ্ছি তখন আপনারা দেখতেই পাচ্ছেন ডোয়ের মধ্যে কত সুন্দর একটা ক্র্যাকস দেখা যাচ্ছে, তার মানে এখানে আমাদের ডো কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়েছে। আর এখন আমরা বিস্কুটগুলোর শেপ তৈরি করে নেব। তার জন্য এখানে চামচে করে আমি 1 চামচ মতো লেচি নিয়ে নিয়েছি।
আর এইভাবে একটু গোল গোল করে প্রথমে আমি বলের মতো তৈরি করে নেব। আর আপনারা এরকম বলের মতো শেপ তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি একটু বিস্কুটের মতো তৈরি করব, তাই জন্য এটাকে হাত দিয়ে একটু চ্যাপ্টা মতো করে নিচ্ছি। আপনারা এগুলো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমাদের এই বিস্কুটগুলো তৈরি করতে এখানে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। আর এই বিস্কুটগুলো তৈরি করার সময় কোনো রকম ক্র্যাকসও হয় না, খুবই স্মুথ একটা এখানে বিস্কুট তৈরি হয়ে যায়। আর এইভাবে হাতের সাহায্যে আমি প্রেস করে এক এক করে সব বিস্কুটগুলোকে তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এক এক করে সব বিস্কুটগুলোকে রেডি করে নিয়েছি। আর আপনারা খেয়াল রাখবেন এখানে কিন্তু বিস্কুটের সব শেপগুলো একই সাইজের রাখবেন, কোনো যেন ছোটো বড়ো না হয়। তাহলে চলুন এখন এগুলোকে আমরা তেলে ফ্রাই করে নেব। আর এদিকে কিন্তু আমি আগেই গ্যাসে কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম হালকা এখানে তেলটা গরম থাকতে হবে। আর এই মিডিয়াম গরম তেলে আমাদের এক এক করে সব বিস্কুটগুলোকে আমাদের তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। আর বন্ধুরা, কড়াইতে যতগুলো আপনাদের বিস্কুট ধরবে ততগুলো এখানে বিস্কুট অ্যাড করবেন, একসাথে বেশি অ্যাড করবেন না। আর তেলের মধ্যে দেওয়ার পরে প্রথমে কিন্তু আমরা এগুলোকে কোনো রকম টাচ করব না, এখন এগুলো কিন্তু খুবই নরম আছে, এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। প্রায় 1 থেকে 2 মিনিট যখন এটা একদিকে একটু হালকা কালার চলে আসবে তখন আমরা একটা চামচের সাহায্যে এক এক করে এগুলোকে উল্টে দেবো। আর এইভাবে আমরা মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে এগুলোকে সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব। আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বিস্কুটের মধ্যে হালকা কিন্তু ক্র্যাকস আসা শুরু হয়ে গেছে। আর আপনারা যদি এই বিস্কুটগুলোকে তেলে ফ্রাই করতে না চান তাহলে কিন্তু আপনারা ওভেনেও এটাকে বেক করে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর আমাদের বিস্কুটগুলো এখানে তৈরি হয়ে যাবে। আর এই বিস্কুটগুলো খেতে খুবই সুন্দর হয়, খুবই খাস্তা তৈরি হয়। একবার যদি বাচ্চারা এই বিস্কুটগুলো খেতে পারে দেখবেন বারবার আপনাদের কাছে খাওয়ার জন্য বায়না করবে। সেই জন্য এটাকে আপনারা অনেকটা পরিমাণে বানিয়ে একসাথে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। আর যখনই আপনাদের বাচ্চারা কিছু খেতে বায়না করবে তখনই আপনারা এই বিস্কুটগুলো তাদের দিতে পারবেন। আপনারা বাচ্চাদের জন্যই বানিয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতেও খুব সুন্দর হবে। আর এখানে দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু আমাদের খুব সুন্দর কালার এসে গেছে আর এগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে আমি তেল ঝরিয়ে এক এক করে বার করে নেবো তেল থেকে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের বিস্কুটগুলো দেখতে। আর এইগুলো দেখতে যতটা সুন্দর খেতে ততটাই কিন্তু টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর সেকেন্ড ব্যাচে আমাদের যতগুলো বিস্কুটগুলো বাকি ছিল ফ্রাই হতে সেগুলোকে আমি এক এক করে দিয়ে তেলে ফ্রাই করে নেব। আর একই রকমভাবেই আমি সেকেন্ড ব্যাচগুলো ফ্রাই করে নেব। ফাইনালি দেখুন বন্ধুরা, আমাদের এখানে বিস্কুটগুলো আমি কিছুটা ফ্রাই করে নিয়ে চলে এসেছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই বিস্কুটগুলোর মধ্যে দেখুন কত সুন্দর ক্র্যাকস এসেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একটা জিনিস বন্ধুরা, আপনারা যদি এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে চান তাহলে কিন্তু এর মধ্যে খাবার সোডা অ্যাড করবেন না, আপনারা দুধ দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এটা যদি আপনারা বেক করে খান তাহলে কিন্তু এর সেলফ লাইফটা আরও বেড়ে যাবে আমাদের ফ্রাই করার তুলনায়। আর এখানে কিন্তু আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের বিস্কুটটা ভেতর থেকে কেমন ফ্রাই হয়েছে। আর বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভেতরের টেক্সচার দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা ভালো মতো ভেতর থেকে কুক হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো এরকম একটি মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।